ভাবতাম ভরে ট্রেনে চালো আমি তোরে ভাবতাম ভরে ট্রেনে চালো হৃদয় থেকে দিয়ে গেলাম খালা হৃদয় থেকে দিয়ে গেলাম খালা হৃদয় থেকে দিয়ে গেলাম। আচ্ছা দাদা, আচ্ছা আমার চোখে বান মরে নাকি বড়দিন, আমার কি বিয়েটা একদম হবে নি? সুইকে দড়ি মেরে যাচ্ছি, দাদা বয়স আমার 28, অন্তটা ফোটার মধ্যে মেয়ে চললো না, বিয়েটা ঠিক হবে, বাড়ি করে ঢুকবো, মেয়ে দেখে ঘুমিয়ে পড়ছি। তার চিন্তা ভাবনা করেছি এখানে থাকবো না, আমার দুটো বন্ধু আছে, দুটো দেওয়া করে একটু বাড়ি চলে যাবো। বান্ধবী করে ব্যবহারটা আগে বুঝিনি, বান্ধবী করে ব্যবহারটা আগে বুঝিনি, জানতাম না তো মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তো মনের মাঝে এত শয়তানি। বান্ধবী করে ব্যবহারটা আগে বুঝিনি, বান্ধবী করে ব্যবহারটা আগে বুঝিনি, জানতাম না তো মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তো মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তো মনের মাঝে এত শয়তানি। ও দাদা, মনে হয় আমার শরীর গরম হয়ে গেছে, মেয়ে দেখলে বমি পাচ্ছে। এই তো মেয়ের বাড়ি থেকে আমার বাড়ি দেখতে এসেছে, সেই ফাঁকে ঘর থেকে আমি চলে এসেছি। যতক্ষণ না ওরা আমার ঘর থেকে যাবে ততক্ষণ আমি আমার ঘরে ঢুকবো না। এই টাইমটা কি করব, বন্ধু বান্ধব আছে, একটু পাক খেয়ে আর ঘরে চলে যাবো। কেমন জীবন তুই জানিস, তুই কেমন জীবন চলে যাচ্ছে ভাই। তা এখন দেশে কি করছিস? আমি দেশে রোয়া কাজ করছি। তুই রোয়ার কাজ করছিস? হ্যাঁ। কি করে রুই দিচ্ছি? এই মুলো যে মাল গুঁজে দিচ্ছি। যদি তোর মুলোর কাজ আছে রে, তার খবর কি? সে বলছু সে আটে শেষে আমার মরে গেছে। আগুন জ্বালায় আমাদের মনে ভাঙিয়া, আগুন জ্বালায় আমাদের মনে ভাঙিয়া, বলো না হারালে কোথায় আমাদের অন্ত পূজা যায়, আমাদের অন্ত পূজা যায়। আগুন জ্বালায় আমাদের মনে ভাঙিয়া, আগুন জ্বালায় আমাদের মনে ভাঙিয়া, বলো না হারালে কোথায় আমাদের অন্ত পূজা যায়, আমাদের অন্ত পূজা যায়, আমাদের অন্ত পূজা যায়। দাদা, আমি কানা মানুষ বলে আমার বউ আমার জীবন তার চলে যাবে না, সেইটা চিন্তা ভাবনা এনেছি যে মেয়েকে আমার জীবনে মুখে দেবো না, বন্ধু বান্ধবের সময় সময় দিয়ে বেরিয়ে যাবো। হাই বলটু, এই সিগন্যাল ধরা, এই দে ভাই, কেমন আছিস? কেমন আর বলিস না বন্ধু, আমার বউ আমাকে জীবন তার চলে গেছে। তোর বউ চলে গেছে? হ্যাঁ, আমি তো ওই দুঃখে এয়ারলাইনে মাথা রেখেছিলাম। এই রে তুমি সব এয়ারলাইনে ওকে গেছি, আর ট্রেন আমার মাথার মধ্যে চলে যাবে। ট্রেন তোর মাথা চলে যাচ্ছে, আমি বেঁচে আছি। হ্যাঁ, কি করি? আমি তো ওভার ব্রিজে নিতেছিলাম, হ্যাঁ, আর ওভার ব্রিজ ওপর থেকে ট্রেনটা চলে গেছে, তা সে আমার মাথার মধ্যে যা হলো নি। এই করে বলি গাঁজা মধ্যে বলতেছে কেন আমার বেটা বুদ্ধি, ও বাবা হেরি মেয়ে, পুরো ধোয়া তুলসী পাতা, কিন্তু দু ছাগলের মা। দু ছেলের মার সঙ্গে তোর কি ঠিক হয়েছে? শুধু তাই, 3 বার মাথা আমার সাথে পড়েছি। দু ছেলের মা আবার 3 বার মাথা তোর সঙ্গে? হ্যাঁ। তারপরে সবাই বিয়ে করে বলেছি, দেখি দুটো বাচ্চারে কান্নাকাটি করতে, ওই কান্নাকাটি দেখে বউ বলছে এই দেখ এবার তোর বিয়ে করতে আসবো, তোদেরকে নিয়ে আসবো না। তারপরে কি হলো? তারপর সে মাল আউট, আর বাচ্চা দুটো এবার মানুষ করতেছে। খবর নিচ্ছি, তোর খবর কি? আমার সেবারে সিংহর সাথে দেখা হয়ে গেছিল। সিংহর সঙ্গে দেখা হয়েছে? বন্ধু সিংহ গর্জন করতে করতে আমার দিকে আসছে, আমার কাছে তো কিছু নেই, আমি কি করব? ফট করে পাশের খাতা বানর দেখতে চলে গেলাম। তার মানে বুঝতে পারিনি না, আমি তো চিড়িয়াখানায় সিংহ দেখতে গেছিলাম। শালা এমন কাজে বন্ধু জঙ্গলের সিংহের সঙ্গে দেখা হয়। বন্ধু তা কি খারাপ করছিস কি? আর কেন বলিস বন্ধু, নিজে রাখছি আর নিজে খাচ্ছি। কি রান্না করছিস? সেবারে চিংড়ি খাবার ইচ্ছা হয়েছে, বাজারে কি কুমড়ো দিয়ে আর কুমড়োটা ভালো করে ঘ্যাঁট করবো। ওটা ঘ্যাঁট নয়, লেওড়া লেওড়া বন্ধু রে। আমি কুমড়ো অনেকে জিজ্ঞাসা করছি, কাকা তোমার কুমড়ো কত করে? বলতে 60 টাকা কিলো। ভালো কথা বলে। আমি বলি দানা বাদ দিয়ে আর 1 কিলো কুমড়ো দাও। তোর কিছু বলে না? 1 কিলো বাড়ি মাথা ফুলিয়ে দিয়েছে। ঠিক করেছে। কেন? দানা বাদ দিয়ে 1 কিলো। এই তুই নিজের ওজন মাপার সময় উই করি না? জানিস তুই সকালে সকালে ঘুরছিলিস কেন? জুতো হেরে গেছে বলে জুতো খুলে শ্মশানে চলে। হ্যাঁ বলেছেন ভাই, যে সারা জুতো নিয়ে গেছে ও যেখানে থাকুন না কেন ওর শ্মশানে ওরা আসতে হবে। কবে সে মরবে তবে শ্মশানে আসবে, তবে সারা দুজনে ঘরে আসবে। সারা হাম বড় গোয়াচ্ছে। জানি বন্ধু, সেবারে আমি হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম। ঘোড়া লোক হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিস? হ্যাঁ।
হেলিকপ্টার সঙ্গে ছুটছি, হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পারেনি, লাস্টে কি করলো জানিস? কি করলো? শালা উড়ে চলে গেছে। একটা কথা বলিস, আমার মনে একটা প্রশ্ন আছে, কিন্তু উত্তরটাই পার করতে পারছি না। আমার দু বন্ধু মিলে উত্তর দিচ্ছি। উত্তর দিবি? আচ্ছা বলতো, চাল কুমড়ো কোথায় হয়? কেন চাল কুমড়ো চালে হয়? চাল কুমড়ো চালে হয়, তাহলে ধনে পাতা মাটি হয় কেন বলতো? কোন ছিল উত্তর পানি, তাই বললাম। একটা বন্ধু একটা কথা বলি, আচ্ছা এটা কি বলতো? কেন মাথার চুল? হিন্দিতে কি বলে? কেন বাল বলে? আচ্ছা এই চুলের সমস্যা হলে কোন ডাক্তার দেখাবো? কেন চুলের ডাক্তার? এই ডাক্তার, এই চুলের ডাক্তার যদি দিল্লিতে যায়, হ্যাঁ, তাহলে ওকে কিসের ডাক্তার বলবে? কেন বাল? আরে বলিস নি, আর বলিস নি। আচ্ছা বন্ধু বলতো, কি? প্রতিবন্ধী কাকে বলা হয়? প্রতিবন্ধী কাকে বলা হয়? হ্যাঁ। দেখ, যে প্রতি হ্যাঁ। তার বইয়ের আঁচলের তলায় বন্দী হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয়। হ্যাঁ। আচ্ছা বন্ধু, এবিসিডি জানিস? হ্যাঁ, এমনি জানো না? বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি। হ্যাঁ। কই বলতো, বড় হাতের এবিসিডি থেকে ছোট হাতের এবিসিডি ক বছরে ছোট বড়? শালা নাকে আঙুল দিয়ে আঙুলের দিকে এমন ভাবে দেখিয়ে আছে যেন নাকের ভিতরে সোনা গয়না বেরিয়েছে। ভয় পায় না, ভয় পাস না, ভয় পাস না। কি হয়েছে? এই আমার ফোনে যে সারা কুত্তা চলে গেছে, এই আমার ফোনে যে না রিসিভ করার 2 মিনিট পরে কথা বলতে হবে, না তো হ্যাং করে। হ্যাঁ দাঁড়া, না হ্যাঁ হ্যালো, এক্ষুনি আমি যাচ্ছি, দাঁড়াও। এ বন্ধু, কে ফোন করেছে? চুপ কর, বোনের সাথে কথা বলছি, বোন বোন। আমি এক্ষুনি যাচ্ছি। এই কার বোন ফোন করেছে? চুপ কর শালা, হাত কাটার বোন তো। এমার্জেন্সি ফোন, আমি এক্ষুনি যাবো আর চলে আসবো। আমার বোন বাচ্চা কোথা আসবে? হ্যালো, কে ভাতার মারি? বলছিল বন্ধু, আমার ভাতারে আলগা বুঝলি, মনে হয় কুকুর চাড়বে, আমি যাবার ঢাকা দিয়ে এখন চলে আসবো। অনেকদিন পরে 3 বন্ধু এক জায়গায় হচ্ছে জমি আড্ডা মারো, কেউ কারোর কথা শুনলো, দেখার মতো সেটা চলে গেল। হ্যালো হ্যালো, হ্যাঁ কে আশা? হ্যাঁ বলো বলো। হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো। আমি কি বলি শোনো, আমি অন্ধ মানুষ, সেবার তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পাড়া পুকুরে মুখ ভাই পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি আগে আসো, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা বলুন তো, আপনারা তবু একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছে? একজনকে দুজন, তাই না? আমি এতজনের সাথে প্রেম করি, আমি নিজেই হিসাব রাখতে পারিনি। এই তো আজকে 3 জনকে আমার বাড়িতে দেখেছি, এক একজনকে একটা টাইমও দিয়েছি। তোমার সময় হয়ে গেছে, ওরা এলো বলে কথা। বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। হাই টুম্পা, হ্যালো না। বসো, ভালো আছো? আমি তো হেরিয়াই, তুই কেমন আছিস? খুব ভালো আছি। হ্যাঁ। ওমা তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো। টাইমের জ্ঞান আছে? তোমার আমি এই জন্য এত ভালোবাসি। কেন ভালোবাসো? তোমার দেখে কি মনে হয় জানো, আমার সোনাটা, আমার মানুটা, আমার কিছু 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 কিছু। এই ওরা বলুনি, ফট করে মা বলে ফেলবে। তুই জানো তো আমার তোরা সবসময় মনে পড়ে, তাই বৃষ্টি পড়লে আরো বেশি মনে পড়ি। ওমা আমি জানি তো, ওটা রোমান্টিক টাইম। আমার কাছে পেতে তাই না? তাহলে তো বাড়ি একবার গেছি, এই যে ছাতা ফেলে গেছি, হ্যাঁ। যখন বৃষ্টি হয় হ্যাঁ। ছাতার কথা মনে পড়ে, তোমার কথাও মনে পড়ে। আমি জানি বাচ্চাম ভালো ছেলে চালো, আমি জানি বাচ্চাম ভালো ছেলে চালো, হৃদয় থেকে বিলীন করলাম কালা, হৃদয় থেকে বিলীন করলাম কালা, হৃদয় থেকে বিলীন করলাম কালা। I do see, I do see. বাবা সর্বনাশ হয়ে গেছে, আমার দাদা বাড়িতে এসেছে। আমি এখন কি করবো? বাবা তুমি লুকিয়ে পারো, এই দেখো খাতে তোলায় ঢুকে যাও। খাদের নিচে লোকাবো? হ্যাঁ। লাঠি আছে, আমি লুকিয়ে দেবো। কি বলছো? তোমার দাদা চলে গেলে হ্যাঁ। আমার থাপ্পড় দেখে দেবে, খাই দেবে। ঠিক আছে, আমি পেছনে দরজাকে পাঠাবো। আস্তে যা যা। I do see. মশা এসো এসো এসো। এই
কাঁটাটা সাবধানে রাখবে বলে দিলে। কাটা মারে বড়টুকুল হচ্ছে। ওমা ওয়াসা, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো। হ্যাঁ। তোমার ভালো টাইম জ্ঞান। বিশাল তাহলে বিশাল। তুমি বড় শিক্ষিত না? হাই ফাই। এই তুমি কতদূর পড়াশোনা করেছো গো? আমি হ্যাঁ। IAS তার মানে তার মানে ম্যাট্রিক ফেল ইন অল দ্য ও মা, তার মানে তুমি তো ভক্সেল। বুকে আমার তো সেরা দিন চলে পৃথিবী, আমার ছেড়ে চলে গেলি ওরে সর্বনাশী। বুকে আগুন জ্বালায়া আমাদের মনে করিয়া, বুকে আগুন জ্বালায়া আমাদের মনে করিয়া, বলে না হারালে কোথায় বন্ধুরা, আমার এই বন্ধুরা যায়, আমার এই বন্ধুরা যায়, আমার এই বন্ধুরা যায়। দাদা এই সেই পুকুরের পানি, আমি আগের বার আসতে কেন মুখ ভাই পড়ে গেছি, কিন্তু আশাটা বললাম আমাকে আগে আসবে, এখন আসছে না কেন বলো তো? দাদা হোকে একটা হান মেরে দেখি। আশা, ও আশা! সর্বনাশ হয়ে গেছে, আমার কাকা বাড়িতে এসেছে। তুমি লুকিয়ে কোথায় যাচ্ছ? ধরা পড়ে যাবে। এ বাবা, তুমি লোকাও, শুতে হবে না। ওই আলমারি দেখতে পাচ্ছ? ওই চেয়ারে পা দিয়ে আলমারির মাথায় উঠে যাও। যাও, হ্যাঁ পারবে। যাও। আমি সোজা আসবে, মুখ গুলো পড়ুনি। এই তো, ঠিক না? দাদা তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয়। আমি জানি কষ্ট হবে, তোমাকে বারবার করে বলেছি না, এখানে থাকতে বলে একদম ভালো লাগে না। চলো তুই অন্য কোথাও পালিয়ে যাই। ও মা তোমার সঙ্গে পালিয়ে যাবে? কেন যাবো না? তুমি যেখানে থাকবে সেখানে থাকবো, তুমি যা খাবে তাই খাবো। আচ্ছা আশা কি বলেছিল? তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে মানে আমাদের টেনশন থাকবে, আমি বলছি সেই টেনশনে বিড়ি খাবো। তোমার সঙ্গে বিড়িকে থাকতে পারবে না। দাদা এই থাকে কেউ নেই, আমি পেছনে দরজা দিয়ে পালাই, ওনার লোক বাবা ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। বাবুর থেকে আগে ভাগে তাড়ানো ভালো। এখানে ফিরে গেলে ধরো মাঝি বাড়ি এসে তো ধরম বলে বাড়িয়েছি। বলছুন কোনো বলা কত সব না পরিচিত আমি কি বলছুন, তুই যেটা ছিল ওটা থাকি আসলা কি করে শুধু শুনে যা। এই, তুমি তো নিয়ে পালিয়ে যাবে বলছো, তা কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো। কি ভাই? দুবাই সেটা কথা ও সারা 3 ভাইয়ের মা জানে। এই, আমি তোকে বারবার করে বলেছি না, আমার সাথে তখন দেখা করতে আসবি, মরতে কালিয়াতে আসবে না, কিছু গিফট আনবি। কি গিফট এনেছ? আমি এনেছি তো। কি এনেছ? আমার বোন সোনার পাকা খুলে নিয়ে চলে বইয়ের সোনার গয়না চলে এসেছে। হ্যাঁ। আমি কি বলি শোন, বল সারা ভিক্ষা করে খায়, হ্যাঁ। সব টাকা এগেন দিচ্ছে, হ্যাঁ। সারা আক্রমণ চালা। বাবা ধরা পড়ে গেছে। তুই সব জানো, কিছু জানো না। বন্ধু, হ্যাঁ? বন্ধু এখানে কি ব্যাপার? আমি বলি সেটা ধর্মপল্লীর বাড়ি, একটু দেখা করে এখন চলাবো দাওয়া। শোন শোন শোন, এটা আমার পিস্তলের বোনের বাড়ি। আমি তো আমি আগে শুনে যে কথা বলা চলে আসবো। এই, রাত্রেবেলা বাড়ির মধ্যে মরতে কেউ ঝামেলা করবে না। রাত্রেবেলা যখন তো অতিথি হয়ে এসেছো, খাতে বসো, আমি শরবত করে এনে দিচ্ছি, খাবে। ভাগ করবে একদম, ভাগ হবে। আমাদের সমস্যায় পড়ে গেলাম। এরা তিনজনই আমাকে ভালোবাসে, এখন আমাকে চিন্তা হবে এদের মধ্যে কি আমার প্রকৃত ভালোবাসে। আমার কিছু বুদ্ধি বের করতে হবে। কি করি কি করি কি আইডিয়া! আমি যে বিষ খেয়েছি। তুই বিষ খেতে গেলে কেন? আমি কি করি, মেয়েটা বিষ খেয়েছে, এখন থানা পুলিশ হয়ে যাবে। বাবা ওর থেকে আমি কেটে পড়ি, ফোনে ফোনে ভালোবাসা এ গেছে, মানে আবার ফোন আছে, ফোনে ফোনে ভালোবাসা আসবে, ও থেকে কেটে পড়ি আমি। আমি কি বলি শোনো, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, এখন ওষুধ নিয়ে ধাপ করে চলে আমাকে বাঁচাও, কেউ নাই, না দেবেও না, আমাকে বাঁচাও। ও তুই তুমি কি বেশ আমি আমলা বিষ খেয়েছি। ভাগি তুই ভক বিষ খাও না, তুই জেলে বিষ খেয়ে যাবে হচ্ছে, খারাপ হয়ে যাবে। আমি কিন্তু পালাই পল্টু সবাই চলে গেছে, তুমি আমাকে বাঁচাও। তুই বিষ খেতে গেলে কেন? আমি আমার তোমার নিয়ে কি করি বলো তো? আমি কি বলি শোনো, তোমার শোনো চলো, আর তোমার একটু নার্সিংহোমে ভর্তি করবো। দাঁড়াও, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমি তো বিষ খাইনি। তোমরা তিনজনই আমাকে ভালোবেসে ফেলেছো, তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম, আজ বুঝছি না তুমি আমার প্রকৃত ভালোবাসো। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ আমার বাতাস পাখির করে তুমি আমার, আমি তোমায় ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা। আমার আকাশ আমার বাতাস পাখির করে ভালোবাসা।
ডাক্তার কাছে ডাক্তার বলেছে রুগী না দেখে ওষুধ দেবো না, তাই রুগী আনতে এসেছি, রুগী নিয়ে এখন চলে যাবো। রুগী যাবে না, তুই ডাক্তারকে ডেকে আন। আমি আর ভালোবাসি, আমি তোর তো বেশি ভালোবাসি, আমি বেশি ভালোবাসি। তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি গুণের দাবিদার। তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। চল ভাই, তিল তিল কেটে রাহি না হোগা, তিল তিল কেটে রাহি না হোগা, তিল তিল কেটে রাহি না হোগা। মামা কি করলে মেরে ফেলবি বলে দিচ্ছি? আমি ঢুকতে দেবো, টুসি আমার, টুসি আমার। তুই তুই কি করি কি? তুই টুসি বিষ খাওয়ার পর নতুন করে জীবন ফিরে দিছি। আইডিয়া, তুই টুসি জীবন ফিরে দিছি? হ্যাঁ। এই জীবন ফিরে দেয় কে রে? কারণ জীবন ফিরে দেয় কে? জীবন ফিরে দেয় বাবা। জীবন ফিরে দেয় বাবা, হ্যাঁ। মানে জীবন দাতা। হ্যাঁ, মানে তুই জীবন বাবার দাতা। মতো কাজ করেছি। হ্যাঁ। বাবা হয়ে সালা মেয়ের সাথে লাইন মারছিস। হ্যাঁ, তুই কি করেছিস? আমি যাই টুসি মারা যাবি, হ্যাঁ। তুই যেন ভুজি দিয়ে তুই ভোজি করেছিস? হ্যাঁ। ভোজি করে কে রে? কেন ছেলে? ছেলে। হ্যাঁ, তুই ছেলে হয়ে মায়ের সাথে লাইন মারছিস রে বাবা। শালা লাঠিটাকে খেয়ে নি। হ্যাঁ, আমি ছাড়া খেয়ে নি। তাহলে তুই আমার সঙ্গে চলে যাবে, চলে। এই ছাড়ো, তা তুমি আমার নিয়ে চলে যাবে বলছো মানে আমার বিয়ে করবে তাই না? তোমরা তো সবাই তাহলে আমাকে বিয়ে করবে ভাবছো। আমার বিয়ে করলে তোমার খাওয়াতে হবে। তা তোমরা কে কি ইনকাম করো আগে বলো। হ্যাঁ, আমি আগে বলবো। বলো। হ্যাঁ, বলো। আমার ছোটবেলা তো স্বপ্ন ছিল, হ্যাঁ। আমার দুহাত ভর্তি খুচরো পয়সা থাকবে আর চারিদিকে লোক আমাকে ঘিরে থাকবে। উমা, তার মানে তুমি তো বড় মাপের চাকরি করো। হ্যাঁ। কি করো গো? আমি তো টেনে টেনে ভিক্ষা করবো। বেরো। আমার বড় ভিখারি। আমার মান না। এবার আমি বলবো। আমার বাবার সামনে ছিল যে আমরা এই ব্যবসা করতে, তোর পেছনে মেয়ে লাইন পড়ে যাও। তার মানে তুমি তো বড় মাপের ব্যবসায়। বিশাল, বিশাল। কি ব্যবসা করো? আমি ফুচকার দোকান দিই তো। এই মাইনাস করার পরে হাত ধুইস না, মাইনাস করার আগে হাত ধুই। জানো? বড় জ্বালা করে। আমার বড় দোকানদার। এদিকে এসো। তা তুমি তো সবার প্রশ্ন করছো, হ্যাঁ। তুমি কি করো? কি আমি? হ্যাঁ, আমি তো সরকারি কাজ করি। সরকারি কাজ করো। এই এই তুমি কি করো বলে না গো? জানো না? না। আমি 100 দিনে মাটি কাটার কাজ করি। বেরো। এই ও বলছে না, হাফ দিন হয় না, একসাথে মাটি কাটা কাজ করি। এই 100 দিনের কাজ কি সরকারি কাজ নয়? আমি কি বলছি, তুই আমি তোমাকে ভালোবাসি, তুই আমার সঙ্গে চলে যাবে। এই চুপ করো। আমি যখন বিপদে পড়েছিলাম তোমরা সবাই চলে গিয়েছিলে, এই বল্টু একা ছিল, তাই আমি বল্টুকেই বিয়ে করবো। ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, এভাবে আমাকে তাড়িয়ে দিও না। বলতে বলেছেন ভাই, সেই জন্য আমার বিয়ে হলো না, তুই আর কাজ করে তোর বউ হাতে বলি তুমি খেয়ে যাবো। হ্যাঁ বন্ধু, দুঃখ করিস না। আচ্ছা, আচ্ছা। আমি যখন বিয়ে করবো, হ্যাঁ। তখন নিমন্ত্রণ করবো, ভালো। এসব কুকুরের মতো খেয়ে যাবি। এই শালা, আমি কি বলি শুনুন, তাহলে এখানে থাকা যাবে না, আমি তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবো। দাঁড়াও, তুমি তোমার নিয়ে চলে যাবে বলছো। আমার জীবনের আসল ঘটনা জানো তো? আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার বিয়ে করতে চাইবে না। জানো, আমি একজন বিধবা। বিধবা? তুমি একজন বিধবা হয়ে তিনটে ছেলের সঙ্গে প্রেম করছো, আর ওদের তুমি কার সঙ্গে কত কিনাই করেছো, আমার সঙ্গে একবার প্রতারণা তুমি করতে পারলে, আর আমি আর তোমার সঙ্গে নেই, আমি আমার মতো চলে গেলাম। জানি তুমিও চলে যাবে। আর এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায়, সে সমাজের চোখে হয়ে যায় কুলোটা, তার শ্বশুর শাশুড়ির চোখে হয়ে যায় অলক্ষী। আর ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয়, পাড়ার ওই রকে বসে থাকা চিন্তা ছেলের দল তাকে দেখে বাঁচি যখন টিটকিরি কাটে। এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমার জীবনটা আমি কিভাবে চালাবো। তাই নিজের জীবন চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি। তুমি বলো, এইসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো? হ্যাঁ, পারবো। পারবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল, আর আমি সে বিদ্যাসাগরের কথা মেনে আমি একজন বিধবাকে বিয়ে করলাম। সত্যি? प्यार कभी कम नहीं करेगा, कोई से कम तो कर लेगा।
ওই শ্রীচন্দ্র